ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগিং এ থাকছে প্রহরপ্রিয়তিকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে আমার প্রয়োজনীয় সমস্ত কাজ করা। এই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আজকে ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা না হলেই হয় না। আর সাথে ভাত বসিয়েছিলাম প্রেসার কুকারে। আজকে আমি একসাথে কয়েক ধরনের মাছ ভিজিয়ে নিয়েছি। একেকজনের একেক ধরনের মাছ পছন্দ, এইজন্য একসাথেই রান্না করব। আর এখানে চাল ডাল ধোয়া জলটা নিয়ে নিয়েছি। প্রতিদিনের মতো সকালবেলা আমার গাছগুলোতে জলটা দিতে পারলে আমি মানসিকভাবে শান্তি পাই। আমার গাছগুলোর সাথে আমার সন্তানের কোনো পার্থক্য নাই। তাদেরকে আমি সন্তানের মতন করেই ভালোবাসি। আর আমি চেষ্টা করি তাদেরকে যেন সবুজ সতেজ রাখতে পারি। গতকাল নিজে হাতেই একটু সবজি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো অল্প করে কেটে নিয়েছি, কারণ সবজি আমি আর প্রহরের বাবাই ম্যাক্সিমাম খাই, এই জন্য আজকে অল্প করেই সবজি করব। আর প্রহরের বাবার পছন্দের ডাল যেহেতু বসিয়েছি, সাথে আমার একদম কচি লাউ ছিল, সেই লাউটাও কিন্তু কেটে এই ডালের সাথে মিশিয়ে দিলাম। আর এখানে কয়েক রকমের মাছ নিয়েছি, যার যেটা পছন্দ সে সেটাই খাবে। সাধারণত এভাবে মাছ আমি রান্না করি না, তবে আজকে বুদ্ধি করে মাছগুলো নিয়েছি। এখানে আমি ৫ ফোড়ন শুকনা মরিচ দিয়ে কিন্তু সুন্দর করে ডালটাকে ফোড়ন করে নিলাম। আর ভাজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে না খেতে আমার ভীষণ ভালো লাগে। রুটি দিয়ে খেয়ে নিব। এদিকে দেখতে দেখতে আমার মাছের ঝোল রান্না করাটা কমপ্লিট। এর মধ্যে আমি একটু কচুরমুখী দিয়ে দিয়েছি। সাধারণত প্রহরপ্রিয়তি ঘুম থেকে উঠার আগেই আমি এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আর ওরা উঠে গেলে অনেক ধরনের কাজ আসলে অ্যাড হয়ে যায়। আর এর মধ্যে প্রহরের বাবাকে আমি তার নাস্তাটাও দিয়ে দিয়েছি। প্রহরপ্রিয়তি ঘুম থেকে উঠে লেখাপড়া করে স্নানও সেরে নিয়েছে। প্রহরপ্রিয়তিকে বললাম, তোমরা নিজেরা একটু রেডি হয়ে যাও, আমি আমার কাজগুলো করতে করতে, কারণ ব্যাগ গুছিয়ে দিতে হয়, টিফিন দিতে হয়, সবসময় তোরা নিজে হাতে করতে চায় না। প্রহর আজকে সকাল থেকে বায়না করছিল, মা আমার যে ব্যাংকে টাকাগুলো আমি জমিয়েছিলাম ওইখান থেকে ১ টাকাও তো আমি খরচ করিনি। আজকে আমাদেরকে টাকা দিবে, সেই টাকা দিয়ে আমরা টিফিন কিনে নিয়ে যাব। তাদের পছন্দের যে খাবারগুলো আছে সেগুলোই তারা কিনছিল এক এক করে। আমি লক্ষ্য করে দেখেছি বাচ্চারা কিন্তু স্বাধীনতা ভালোবাসে, এই জন্য মাঝে মাঝে ওদেরকে ফ্রিডম দিলে ওরা কিন্তু খুব খুশি হয়ে যায়। এই জন্য আমিও চেষ্টা করি মাঝে মাঝে যতটুকু ফ্রিডম দিলে আমার আওতার মধ্যে থাকে ততটুকু ফ্রিডম দেওয়ার। এই যে তারা কিন্তু পছন্দ মতন অনেক কিছু নিয়ে নিয়েছে, আরো নেওয়ার বায়না করছিল, পরে আমি থামিয়ে এক পর্যায়ে বললাম, এখন চলো, রিক্সা তো পাচ্ছি না। এদিক দিয়ে আমার বাসার সামনে কিন্তু পুরো দম একদম সিগন্যাল পড়ে যায়, একটু আগে না বেরোলে তো স্কুলে পৌঁছাতেই দেরি হয়ে যায়। আর অনেকদিন পরে আজকে প্রহরপ্রিয়তির গেটের সামনে একটু ভিডিও করে নিলাম। যতক্ষণ পর্যন্ত আমার বাচ্চাদের দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করে থাকি, যেন ওরা ঠিকঠাক মতো ঢুকছে কিনা সেটা দেখার। নিজের অনেক ব্যাপারেই কিন্তু আমার ভিতরে খামখেয়ালিপনা আছে। নিজের জন্য একটা জিন্স কিনেছিলাম, যেহেতু আমাকে টপস পরতে হয়, বেরোতে হয় অনেকবার বাসা থেকে। আজকে সকালেই প্রহরপ্রিয়তিকে বলেছিলাম আমি বেরোনোর সময় অবশ্যই মনে করে দিবি আমার এই জিন্সটা সাথে নিয়ে যাওয়ার জন্য, কারণ এটাকে যদি রিসাইজ করে না নিই তাহলে পরবো কিভাবে। ভাইয়াটার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম আসলে প্রত্যেকটা কাজের পিছনে কত কষ্ট পরিশ্রম করতে হয় না। আমরা যে যে সেক্টরে কাজ করি সেখানেই পরিশ্রম, পরিশ্রম ছাড়া আসলে কোনোভাবে ভাগ্য ফেরানো সম্ভব না। আর পথে আসতে আসতেই সবজিওয়ালা মামার সাথে দেখা হয়ে গেল, একদম ফ্রেশ কিছু সবজি পেয়ে সেই সবজিগুলো কিনে নিলাম। এটা আমার অভ্যাস, আমি কোনো কিছু চোখে পড়লেই সেটা কেনার চেষ্টা করি যতক্ষণ আমার পকেটে টাকা থাকে। প্রহরপ্রিয়তিদের স্কুলের সামনে অনেক ধরনের ফল পাওয়া যায়, আমি মাঝে মাঝে ফল কিনে আনি। আর আজকে দুটো পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম। পেয়ারা খেতে প্রিয়তি আবার পছন্দ করে, সে সব ধরনের আসলে ফল খেতে চায় না। প্রহর অনেক কিছু খেলেও প্রিয়তি আসলে অনেক কিছুই স্কিপ করে। আর এদিক দিয়ে এই তো আমার বাসায় ফেরা হয়ে গেছে। এটাই ছিল আমার সকালের মোটামুটি রুটিন। এরপরে অনেক কাজ থাকে, সেগুলো আসলে এই ব্লগিং এর মধ্যে আমি দেখাতে চাই না। আর এসে ১ কাপ চা না খেলেই হয় না আমার। প্রথমে আমাকে ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে ঢুকতে হয় চা বা কফি বানানোর জন্য। সেটা খেয়ে আস্তে ধীরে সমস্ত কাজ করব। দিনের মধ্যে আসলে অনেকবারই আমি চা কফি খাই। আর এটা না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটাকে কোনোভাবে আমি এভয়েড করতে পারি না।